জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার মোট 18টি অধ্যায়ে 700টি শ্লোক রয়েছে, যা সবার পক্ষে পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভব হয় না। শ্রীমদ্ ভগবদ গীতার লোক কল্যাণকারী অবদান এবং তার সর্বজন স্বীকৃত গুরুত্বের কথা মনে রেখে আমরা এই ভিডিওতে গীতার কিছু উপলব্ধি নিয়ে আলোচনা করব। তাই আগামী কিছু মিনিট আমাদের সাথে থাকুন। ভিডিওতে বলা কথাগুলি আপনার গীতার তাত্ত্বিক বিষয়গুলি বুঝতে সাহায্য করবে। আহ্বান করতে শিখুন, প্রত্যাখ্যান করতেও শিখুন। যেখানে আপনার সম্মান নেই, সেখান থেকে উঠে চলে যেতেও শিখুন। মানুষ আসলে কি? একটি পরিস্থিতিতে তৈরি একটি পুতুল মাত্র। জীবনে সুখী হওয়ার জন্য কোনো সহজ রাস্তা হয় না। সুখী হওয়ার জন্য মানুষকে নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে হয়। একথা যে বুঝে যায়, জেনে রাখুন, সুখ তার কাছে নিজেই চলে আসে। যত ত্যাগ করবেন তত লাভ করবেন। লোক কি করবে? লোক প্রথম দিন তুচ্ছ করবে, তারপর আসবে, পরের দিন ভুলে যাবে। তাই লোকের পরোয়া করবেন না। সেটাই করুন যেটা করে উচিত, যেটা করলে আপনি নিজে আনন্দ পান, যেটা করলে আপনার ভালো লাগে। মনে রাখবেন, জীবনটা প্রশংসার উল্টো দিকে। স্বার্থপরতার নদী বয়ে যায়। সমস্যা বিনা কোনো কারণে আমাদের জীবনে আসে না। এগুলি জীবনে আসা একটি সংকেত যে আমাদের কিছু বদলানো দরকার। জীবনের কিছু কঠিন সত্য এটাই যে আমাদের সারা জীবন থাকবে না। একটা বয়সের পর আমরা জানতে পারি সময় ভালো বা খারাপ, সেটা কেটেই যায়। জীবনের কিছু অধ্যায় এমন থাকে যা কখনো না কখনো শেষ হবেই। সেই জন্য যা আপনার নয় তা জোর করে ধরে কি লাভ? যদি সারা জীবন একাই থাকতে হয় তাও ভালো, কিন্তু জোর করে কারোর সাথে সম্পর্ক তৈরি করার জেদ কখনোই করবেন না। হিসেব তৈরি করে রাখতে শিখুন। আজকাল মানুষ খুব হিসেব তাড়াতাড়ি বুঝে নেয় যে তুমি আমার জন্য কি করেছো। জীবনে কখনো আগে অগ্রসর হওয়ার জন্য পিছনে যেতে হয়। গুরুত্ব আর সময় কি অদ্ভুত জিনিস। যাকে গুরুত্ব দেবেন সে সময় দেবে না, আর যাকে সময় দেবেন সে গুরুত্ব দেবে না। কখনো তাকে এড়িয়ে যাবে না যে আপনার পরোয়া করে। তা না হলে আপনি একদিন বুঝবেন যে পাথর জমতে জমতে হিরে কখন হারিয়ে ফেলেছেন। যদি সম্ভব না হয় তাহলে প্রথমেই বলে দিন, কিন্তু কখনোই নিজের জন্য কাউকে অপেক্ষা করাবেন না। দুনিয়ায় এমন কত লোকই আছে যাদের আপনি যত ভালোবাসা বা সম্মান দিন, পরিবর্তে সে ধোঁকাই দেয়। কারণ লোকের মনোভাব আপনি কখনো বদলাতে পারবেন না। যদি আপনার সাথে কেউ থাকতে বা না চায়, কেউ সঙ্গ না দিতে চায়, তাকে আটকে রাখবেন না, তাকে মুক্ত করে দেবেন। বলপূর্বক সম্পর্ক তৈরি করলে তাতে শান্তি কখনোই থাকে না। কাউকে মিষ্টি খাইয়ে তাকে মিষ্টিমুখ করতে হবে না। জরুরি নয় আপনার দুটো মিষ্টি কথাও কারোর জীবন মিষ্টিতে ভরিয়ে দিতে পারে। মৌন থেকেও আপনি বুঝতে পারবেন আপনি আসলে কে। জানেন, লোক আমাদের গুরুত্ব কেন দেয় না? কারণ আমরা তাদের বুঝিয়ে দিই যে আসলে আমরা কতটা সহজলভ্য। এই জন্য তারা যখন চায় আমাদের ব্যবহার করে নেয়। সম্পর্ক তার সাথে রাখুন যে আপনাকে সম্মান দেয়। অহংকার বা স্বার্থপরতার বীর বাড়িয়ে কোনো লাভ হয় না। নিজের মনে ব্যথা লেগে যদি চোখের জল বেরিয়ে আসে তাহলে তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু অন্য কারোর মনে ব্যথা দিয়ে যেন কখনোই তা না বেরোয়। নিজের লোক নয়, কর্মে ফিরে আসে। আজকের দিনে আপন বলে কেউ হয় না। লোক ততক্ষণ আপন থাকে যতক্ষণ তাদের স্বার্থ থাকে। যখন আপনার টাকা বা না টাকা একই হয়ে যায়, তখন আপনার না টাকাই শ্রেয়। সময় কখনোই একভাবে চলে না। আর যদি খারাপ সময় চলে, কাল অবশ্যই ভালো সময় আসবে। আপনি যতই নিঃস্বার্থভাবে কর্ম করে যান,
এটাই আপনার হাতে আছে। জীবনে যতই দুঃখ আসুক, কখনো সেগুলি থেকে পালিয়ে বেরাবেন না। আপনি যতই চেষ্টা করুন, সমস্যা কখনোই আপনার থেকে দূরে যাবে না। সেই জন্য দৃঢ়তার সঙ্গে তার মোকাবেলা করুন। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত, যারা ছোটখাটো সমস্যায় আতঙ্কিত হয়ে পড়েন এবং দুঃখিত হয়ে পড়েন। আর দ্বিতীয়ত হলো সেই ধরনের মানুষ যাদের জীবনে যত বড় সমস্যা আসুক না কেন, তারা সবসময় খুশি থাকে এবং নিজেকে সামলে নেয়। যাদের সব কিছু আছে অথচ সবসময় দুঃখী দেখায়, আর যাদের কিছু নেই তারা সবসময় খুশি। পতনও ভালো, এটি আমাদের মূল্য বুঝতে সাহায্য করে। আমরা যখন হাত তুলতে উঠি, আমরা আমাদের প্রিয়জনদের কথা জানতে পারি। শান্তি পৃথিবীর সবথেকে দামি জিনিস। যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে, তবে ভাগ্যে যাই লেখা আছে তাই পাবেন। আর যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, ভগবান তাই লিখবেন যা আপনি চান। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি শিখেছেন কোথায়, কখন এবং কাকে কি বলতে হয়, তাকে জীবনের সফল হওয়া থেকে কেউই আটকাতে পারে না। ধনুক থেকে নিক্ষিপ্ত তীর যেমন ফেরত আসে না, তেমনি মুখ থেকে কোথাও কখনো ফিরে আসে না। তাই যখনই মুখ খুলবেন, কথা বলার আগে ভাবুন, অন্যের দাস হয়ে, সুখী না হয়ে, স্বাধীন হয়ে নিজের দুঃখের মুখোমুখি হওয়া উচিত। প্রত্যেকটা মানুষ যে ভালো কথা বলবে সেটা জরুরি নয়। আজকাল যারা ষড়যন্ত্র করে, তারাও খুব মিষ্টি করেই কথা বলে। জীবনে কখনো সঠিক মানুষ খুঁজবেন না, আপনি সঠিক ব্যক্তি হতে পারেন। কে জানে, কারোর সাথে দেখা করেই আপনার খোঁজ পূর্ণ হবে। মনে রাখবেন, আপনি যদি অন্যের কাছ থেকে কোনো আশা করেন, আপনি তাহলে নিরাশ হবেন। কিন্তু আপনি যদি নিজের কাছ থেকে আশা করেন, তাহলে আপনার জয় নিশ্চিত। মানুষ বুঝে না, সে যে জিনিসের পিছনে দৌড়াচ্ছে তা চিরকাল থাকবে না। যদি কিছু চিরন্তন হয়, তা হলো আত্মা। আপনি যখন কোনো বড় কাজ বা ভালো কাজ করেন, আপনার মনে হয় কেউ দেখছে না। ভগবান বলেন, তুমি যাই করো না, আমার দৃষ্টি সর্বদা তোমার দিকেই থাকে। তাই ভাববেন না আপনি একা, ঈশ্বর সর্বদা আপনার সাথেই আছে। যে ব্যক্তি সবসময় কৃতজ্ঞতা থেকে মুক্ত, সে সবসময় সুখী হয়। আজ পর্যন্ত এমন কোনো ব্যক্তি জন্মায়নি যার জীবনে দুঃখ হয়নি। আপনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বা দরিদ্র ব্যক্তি হন না কেন, এমনকি ভগবান শ্রীরাম বা ভগবান শ্রীকৃষ্ণকেও তাদের জীবনে অনেক দুঃখের সম্মুখীন হতে হয়েছিল। এই পৃথিবীতে যারা আপনাকে কষ্ট দেয়, তাদের আশীর্বাদের চেয়ে কখনোই বড় নয়। যারা মানবতা শেখায় না, তাদের কাছে শিক্ষার কোনো মানেই নেই। সেই সবই হতে পারে যা মানুষ চায়, কিন্তু কারো ক্ষতি করবে না। আর ঈশ্বরের উপর ভরসা রাখুন, যে তার মনকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে সে খুশির পথে এগিয়ে যায়, আর যে পারে না তাকে দুঃখের জীবনযাপন করতে হয়। যেদিন থেকে আমরা আমাদের আপনজনের কাছে কোনো রকম আশা প্রত্যাশা করা ছেড়ে দেব, সেদিন থেকেই আমাদের সমস্যাগুলি কমে যেতে থাকবে। বেশিরভাগ মানুষ মর্যাদা রক্ষা করার জন্য কর্ম করে, কিন্তু সত্য জ্ঞানের জন্য কর্ম কম মানুষই করে থাকে। যখন আমরা নিজেদের ঐশ্বরিক গুণগুলিকে উপভোগ করতে ভুলে যাই, তখনই আমাদের জীবনে অশান্তি প্রবেশ করে। যখন কোনো মানুষ আপনাকে নিচে নামাতে চায় বা ভাবার চেষ্টা করে বা তার জন্য সংকল্প করে, তখন জানবেন আপনি তার থেকে উপরে আছেন। আপনি যদি কাউকে সুখ বা শান্তি না পারেন বা আপনার হাতে সেটা না থাকে, তবে আপনার জন্য কেউ দুঃখ না পায়, সেটা আপনার হাতেই আছে। আপনার জীবনে অতীতে যা কিছু ঘটে গেছে বা ভবিষ্যতে জীবনে কি ঘটবে সেটা নিয়ে কখনোই ভাববেন না। শুধুমাত্র চেতনা অনুভব করতে পারবেন, তখনই বুঝবেন আপনার মনের উদ্ভব হয়েছে। আপনার জীবনে যা কিছু পুরনো সংস্কার বা অভ্যাস আছে, সেগুলি পরিবর্তন করে ঐশ্বরিক সংস্কার তৈরি করুন। আপনার এই পরিবর্তনে অনেক মানুষই দুঃখ পাবে না, সুখদায়ী হবে। আপনার জীবনের দুঃখ, কষ্ট বা চোখের জলের যে অনুশোচনা, সেটা একমাত্র ঈশ্বর ছাড়া কেউ বুঝতে পারবে না। আমরা জীবনে অনেক খুশিতে থাকতে পারি,
যদি কে কী করছে, কিভাবে করছে, কেন করছে, এগুলির ভাবনা থেকে দূরে রাখতে পারে, এতে শান্তিতে থাকা যায়। আমাদের জীবনে চলার পথে অনেক পরীক্ষার সামনে আসে, কিন্তু তাতে কোনো নাম্বার পাওয়া যায় না। যদি মানুষ আপনাকে অন্তরে জায়গা দিয়ে দেয়, আপনার কর্ম বা সেবাকে কেন্দ্র করে, তাহলে জানবেন জীবনের পরীক্ষাতে আপনি পাশ করে গেছেন। মানুষের জীবন এমনই যে যারাই তার জীবনে আসুক, তাতে বাবা মা ভাই বোন যেই হোক না কেন, একদিন তারা ছেড়ে চলে যাবেই। এটাকে ঠিক খেলার মতো মনে করবেন। জীবনে এইভাবে যদি আমরা প্রতিটি ঘটনাকে খেলা মনে করি, তো জীবন অনেক সহজ হয়ে যাবে এবং দুঃখের ঊর্ধ্বে থাকা যাবে। আত্মসম্মান এবং অহংকার আমাদের জীবনে জড়িয়ে থাকে, তাই আমরা যদি অহংকারকে বিদায় দিয়ে আত্মসম্মানকে ধরে রাখতে পারি, তো তাহলে আমাদের সমাজের কাছে নিচে নামতে হবে না। ভগবান আমাদের একই রক্তমাংস দিয়ে তৈরি করেন, কিন্তু তফাৎ এটাই হয় যে কেউ বাইরে থেকে সুন্দর আর কেউ মনের মধ্যে সুন্দর। পূর্বে মানুষের কাছে এত অর্থ ছিল না, সীমিত সাধ্য থাকলেও সুন্দর সম্পর্কের কারণে মানুষ সুখী ছিলেন। কিন্তু আমাদের কাছে যথেষ্ট অর্থ আছে, কিন্তু সুন্দর সম্পর্কের অভাবে মানুষ খুবই দুঃখী। যেসব মানুষের জীবনে বড় কোনো লক্ষ্য থাকে না, তারা জীবনে অনেক ছোট বিষয়েও বড় বাধা বিপত্তি সৃষ্টি করে, আর এতেই মানুষ বিভ্রান্ত হয়ে তার শক্তি নষ্ট করে। কোনো জিনিসকে নিয়ন্ত্রণ করা আমাদের জীবনে বড় কঠিন সমস্যা। তবুও যদি কেউ অন্য ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজেকে শক্তিশালী ভাবে, কিন্তু তার থেকেও বেশি শক্তিশালী মনে হবে যদি কেউ নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, তার জন্য ভগবানকে কোনো দোষারোপ করবেন না। মনে রাখবেন, প্রতিটি খারাপ পরিস্থিতির মাঝেই ভালো কিছু লুকিয়ে থাকে। শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং নিজের কর্ম ঠিক রাখবেন। বন্ধুরা, আশা করি ভগবদ্গীতার এই উপলব্ধিগুলি আপনাকে সমৃদ্ধ করেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করবেন, আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।